নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাহোর ষড়যন্ত্র মামলায়। দিয়ে বলেছে ভারতের স্বাধীনতা আইন পাস হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1947 সালে। পরেরটা বলেছে ঠগি দস্যুদের দমন করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্নটা বলেছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সূর্য সেন। পরের প্রশ্ন বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান এ বোম্বাইতে। পরের প্রশ্ন বলেছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলেছে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন বলেছে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি কার্জন। পরের প্রশ্ন বলেছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালের, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 14ই আগস্ট। পরের প্রশ্ন বলেছে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 12 জনকে। এবার দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একেরটা বলেছে কোন নাটক থেকে আমরা নীল বিদ্রোহীদের প্রতি অকথ্য অত্যাচারের কথা জানতে পারি? উত্তরটা হচ্ছে নীলদর্পণ। দুয়ে বলেছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে কে কে বোমা ছুঁড়েছিলেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কোন বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়? উত্তর। প্রশ্নটা বলেছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভারতের বিভাজন মানচিত্র কে তৈরি করেছিলেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত? উত্তর। 3টে স্তরে। প্রশ্নটা বলেছে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ক্রিপস মিশন কবে ভারতে আসে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর। প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক। উত্তর। এবারে তিনে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভ একে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দিয়ে বলেছে তিতুমির, তিনে বলেছে বিরসা মুন্ডা, চারে বলেছে বিনয় বসু, পাঁচে বলেছে ফজলুল হক। খস্তম্ভে এতে বলে মুন্ডা উলগুলান, বিতে বলেছে বিধবা পুনর্বিবাহ, সিতে বলেছে কৃষক প্রজা পার্টি, ডিতে বলেছে বারাসাত বিদ্রোহ, ইতে বলেছে অলিন্দ অভিযান। একেরটা বি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা ই আর পাঁচেরটা সি হবে। এবারে চারে বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলেছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখো উত্তর। বলেছে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? উত্তর। প্রশ্নটা বলেছে উডের ডেসপ্যাচে কি কি সুপারিশ করা হয়েছিল? তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। প্রশ্নটা বলেছে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? উত্তর। প্রশ্নটা বলেছে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ কেন গ্রহণ করা হয়েছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম দেখে নাও। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ভারতের কোথায় কোথায় নৌবিদ্রোহ হয়েছিল? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। বলেছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলেছে বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে সচেষ্ট হয়েছিলেন?
তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এর প্রশ্নটা বলেছে সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্যগুলি লেখো। দেখো উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে অসহযোগ আন্দোলনের পরে মুসলমান নেতাদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরির কারণ ব্যাখ্যা করো। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে ধারণা দাও। উত্তর হয় বলেছে ৮-১০টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। কারণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, পুরোটা দেখে নাও। ফলাফলের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা পুরোটা লিখতে হবে, দেখে নাও। দুয়ে বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখো এখান থেকে। প্রশ্নটা বলেছে ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বলতে কি বোঝো, এর গুরুত্ব কি ছিল। উত্তর এখান থেকে। তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।